ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী এপিসোডে। ঠিক আছে? তো আমরা এই ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওমেগা, আহ কাল্পনিক ঘনমূল ওমেগা এবং ওমেগা সংক্রান্ত বিভিন্ন যে ম্যাথ গুলো আছে সেগুলো। ঠিক আছে? ওকে, তো চলো একটু চেক করে নিই। ওকে, ঠিক আছে। ওকে, সো চলো দেখো এখন। আচ্ছা, ওমেগাকে ঠিক আছে, দেখো। আচ্ছা, তো ওমেগা বলতে আমরা কি বুঝি বলতো এটা? তো ওমেগা বলতে আমরা বুঝি হুম এককের কাল্পনিক ঘনমূল। এককের কাল্পনিক ঘনমূল। ঠিক আছে? কাল্পনিক ঘনমূল। ওকে, তো এখন এর মানটা কত ছিল বলো দেখি। এর মানটা ছিল ওমেগা ইকুয়ালস টু কত ছিল বলো? -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা কিন্তু ওমেগার মানটা ছিল। ওকে, তো এখন তুমি যদি ওমেগাকে স্কোয়ার করে দিতে, বুঝছো, মানে বড় করে দিতে, তখন কি হইতো বলো দেখি। ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল? -1 √3i ডিভাইডেড বাই 2। ওকে, সো এটা হয়। দেখো, এটাকে জাস্ট একটু মডিফাই করা যায়, বুঝছো। সো দেখো, যখন যদি কোনো জায়গায় দেখো এরকম যে ওমেগা ইকুয়ালস টু এরকম দেওয়া আছে, হ্যাঁ, তো মাথায় রাখবা, হ্যাঁ, দেওয়া আছে -1 প্লাস √3 ডিভাইডেড বাই 2 এরকম দেওয়া আছে। তো এটাও কি ওমেগার মান? ওকে, চলো দেখি একটু মডিফাই করে নিই। দেখো তো কি হয়। -1 প্লাস হ্যাঁ 3 ইন্টু -1, এভাবে কিন্তু করাই যায়। ওকে, ডিভাইডেড বাই 2। সো আলটিমেটলি দেখো, এখানে -1 তো আছেই, প্লাস হ্যাঁ 3। এই যে -1 এর পরিবর্তে আমি কিন্তু আই স্কোয়ার বসাতে পারি। ওকে, তো ডিভাইডেড বাই 2 আমি কি জানি বলতো? আই স্কোয়ার ইকুয়ালস টু -1। সো আলটিমেটলি এখানে কিন্তু দেখো -1 এর পরিবর্তে আলটিমেটলি আই স্কোয়ার বসানোই যায়। ওকে, সো স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যায়। তো কত থাকে? -1 থাকে, প্লাস √3 থাকবে এবং আই টু মুক্ত হয়ে যাবে। ওকে, ডিভাইডেড বাই 2। তো এটাকে তুমি কিন্তু ওমেগা বলতেই পারো। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। সো যখন দেখবা যে কোনো জায়গায় এরকম ফরমেশন আছে, সো আলটিমেটলি তখন তুমি বুঝে নিবা এটা কি বলতো? ওমেগার মান। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, তো ওমেগাটা কি বলো দেখি। ওমেগা হইতেছে এককের কাল্পনিক ঘনমূল, হ্যাঁ, যার মানটা এইটা। ঠিক আছে, এখন আমরা কিন্তু জাস্ট প্রমাণ শিখছিলাম। প্রমাণ কি শিখছিলাম বলো দেখি? এককের ঘনমূল, হ্যাঁ, এককের ঘনমূল দ্বয়ের সমষ্টি কত? 0 ছিল। সো ধরো তোমার x কিউব ইকুয়ালস টু 1 আছে এরকম। তো দেন কি হইতো বলতো? x ইকুয়ালস টু কি ছিল? 1 টু দি পাওয়ার 1/3 না? তো এর মানে হইতেছে এককের ঘনমূল। তো এর অ্যান্সার কয়টা ছিল বলতো? একটা ছিল 1, একটা ছিল ওমেগা, একটা কি ছিল বলো দেখি? ওমেগা স্কোয়ার। এখন এদের সমষ্টি কত ছিল? তো এদের সমষ্টি ছিল 0। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0 ছিল। হ্যাঁ, এটা কিন্তু আমরা প্রমাণ করছিলাম। ওকে, এটা কিন্তু প্রমাণিত ছিল। ঠিক আছে, সো এটা জাস্ট একটু মুখস্থ রাখবা। তো মুখস্থ রাখবা কোনটা বলতো? 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 0 হবে। তো দেখো এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত হবে তাহলে? সো আলটিমেটলি 1 কে এই পাশে পার্ট করে দিলে -1 হবে। ওকে, সো এটাকে তুমি জাস্ট একটু মডিফাই করতেই পারো, এটা ব্যাপার না। ওকে, এটা একটু মনে রাখবা। আর একটা জিনিস মনে রাখবা, হ্যাঁ, তো ওমেগা কিউব ইকুয়ালস টু 1, এই যে এর মানটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, ওমেগা কিউব ইকুয়ালস টু কত বড় দেখি? 1। ওকে, চলো এখন দেখো, তো ওমেগা 7 এর মানটা কত হবে? দেখো দেখি তুমি ওমেগা 7 কে এভাবে ভাঙাইতে পারো। ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু কত বড়? তো ওমেগা, দেখো ওমেগা 3 3 6 আর 7। সো ওমেগা কিউবের মান কত বড় দেখি? 1 ইন্টু 1 ইন্টু ওমেগা। সো আলটিমেটলি ওমেগা 7 আর ওমেগা কত হইতেছে বড় দেখি? ওমেগা সমান হইতেছে, বুঝছো? সো এখন ওমেগা টু দি পাওয়ার 4 এর মান কত হবে? তো ওমেগা টু দি পাওয়ার 4 কে তুমি ভাঙাইতে পারো ওমেগা কিউব ইন্টু ওমেগা। সো আলটিমেটলি দেখো ওমেগা কিউবের মান হচ্ছে 1 ইন্টু ওমেগা থাকে। সো এর মানেও কিন্তু কি হবে বলো দেখি? ওমেগাই হইতেছে। তো দেখো এখন ওমেগা টু দি পাওয়ার 9 কত হয় বলতো? তো ওমেগা টু দি পাওয়ার 9 কে ভাঙাতে পারো ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু কি বলতো? ওমেগা কিউব। এভাবে তুমি ভাঙাতেই পারো। সো আলটিমেটলি দেখো কত হয়। তো এটা হবে 1 ইন্টু 1 ইন্টু 1, আলটিমেটলি 1 অ্যান্সার। ওকে, আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। সো এটা হলো। এখন চলো, চলো এখন দেখো ওমেগা টু দি পাওয়ার 0 এর মানে কত? 1। আচ্ছা, আমরা কি জানতাম বলো দেখি? আমরা জানতাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত ছিল? 0 ছিল। আচ্ছা, কখনো কি এভাবে ভাবা যায় না যে 1 মানে কি বলতো? ওমেগা টু দি পাওয়ার 0 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1, আর ওমেগা স্কোয়ার তো ওমেগা স্কোয়ারই। এর মান কত বলতো? 0 লেখা যায়? ওকে, দেখো তো এখানে ওমেগার ঘাতগুলো যখন ক্রমিক হয় কিনা, ওমেগা টু দি পাওয়ার ধরো এটা 0, তারপরে 1, তারপরে 2,
তো 0, 1, 2 এগুলো কি ক্রমিক পদ না? ওকে। তো এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত নিতে পারো। ওমেগা টু দি পাওয়ার a প্লাস ওমেগা টু দি পাওয়ার b প্লাস ওমেগা টু দি পাওয়ার c, ইকুয়ালস টু 0 হবে। কখন বলো দেখি? যখন a, b, c কি হবে বলো দেখি? ক্রমিক পূর্ণ সংখ্যা হবে, বুঝছো? এটা একটু মাথায় রাখবা। ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। এটা সুন্দর করে জাস্ট মুখস্থ করবা, ঠিক আছে? ক্রমিক পূর্ণ সংখ্যা হবে, তখন তোমার মানটা কত হবে? সমষ্টিটা হবে 0। ওকে? সো ক্রমিক পূর্ণ সংখ্যা বলতে a এবং b এর পার্থক্য থাকবে 1, b এবং c এর পার্থক্য থাকবে 1। ওকে? তো দেখো এখানে ওমেগা 10 প্লাস ওমেগা 11 প্লাস ওমেগা 12 ইকুয়ালস টু কত হবে দেখো তো? 10, 11, 12। সো এগুলো কিন্তু আলটিমেটলি ক্রমিক পূর্ণ সংখ্যা। সো এর মানটা কত হবে বলতো? 0। তো তুমি কিন্তু অনায়াসে 0 বসাই দিতে পারো। তো এখন চলো প্রুফ করবো আমরা কিভাবে এটা 0 হয়। হ্যাঁ, ওকে, চলো প্রুফ করব। তো দেখো এটা কি হয়। তো ওমেগা টু দি পাওয়ার 10 কে তুমি ভাঙাও। তো ওমেগা টু দি পাওয়ার 10 কে কিভাবে ভাঙা যায়? ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা, এটাকে ভাঙা যায় এভাবে। প্লাস ওমেগা টু দি পাওয়ার 11 কিভাবে ভাঙাবো বলো দেখি? ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। ওকে, দেন দেখো ওমেগা টু দি পাওয়ার 12 কে কিভাবে ভাঙাবো বলো দেখি? ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব ওমেগা কিউব। দেখো 3 4 12 ইকুয়ালস টু কত হবে? ইকুয়ালস টু হবে। তো চলো এখন মানগুলো দেখি একটু। সো ওমেগা কিউবের মান 1 ইনটু 1 ইনটু 1 ইনটু ওমেগা। ওকে, প্লাস দেখো এটা কত হয় বলো দেখি? 1 ইনটু 1 ইনটু 1 ইনটু ওমেগা স্কয়ার। দেন এটা কত হয় বলো তো? 1 ইনটু 1 ইনটু 1 ইনটু 1। সো আলটিমেটলি দেখো এর মানটা কত হয়ে যাচ্ছে বলো তো? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস কত হইতেছে বলো দেখি? 1। তো এখন এটাকে জাস্ট একটু সুন্দর করে সাজাও। 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো তুমি কিন্তু জানো এই তিনটা কিন্তু এককের ঘনমূল। হ্যাঁ, তো এককের মূলদ্বয়ের সমষ্টি কত ছিল? 0 ছিল। সো আলটিমেটলি এটা কত হবে? 0। ওকে, তো আশা করি তুমি অ্যান্সারটা পাইছো। ওকে, তো তুমি এখান থেকে জাস্ট একটা কথা মাথায় রাখবা, ওমেগা টু দি পাওয়ার a, ওমেগা টু দি পাওয়ার b আর ওমেগা টু দি পাওয়ার c এদের সমষ্টি শূন্য হবে যখন a, b, c ক্রমিক পূর্ণ সংখ্যা হবে। তো ক্রমিক পূর্ণ সংখ্যাটা কোনটা বলো দেখি? এটা যদি 10 হয়, পরেরটা হবে 11, তারপরেরটা কি হবে বলো দেখি? 12 হবে। ঠিক আছে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, সো এটা কত হবে? ওকে, দেখো এই সমস্ত ম্যাথ করার জন্য হ্যাঁ আমাদের স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। দেখো ওমেগা টু দি পাওয়ার অনেক আছে। হ্যাঁ, সো স্টেপ গুলো কি হবে বলো দেখি? স্টেপ গুলো হবে, তো মাথায় রাখো স্টেপ গুলো কি হবে। 1 নাম্বার স্টেপ, শূন্য কাটবো, ঠিক আছে? শূন্য কাটবো। ওকে, 2 নাম্বার স্টেপ বুঝছো? 3 অথবা 3 দ্বারা বিভাজ্য, বিভাজ্যগুলো কাটবো, বিভাজ্য সংখ্যা কাটবো। 3 নাম্বার স্টেপটা কি হয় বলতো? যাদের যোগফল 3 দ্বারা ভাগ যায় সেগুলো কাটবো। যাদের যোগফল বা সমষ্টি, হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য তাদের কাটবো, তাদের কাটবো। ওকে, ঠিক আছে। সো 4 নাম্বার কি হবে বলতো? 4 নাম্বার পয়েন্ট হইতেছে বাকি যা থাকবে, বুঝছো? বাকি যা থাকবে তাই হবে ওমেগা এর পাওয়ার। ওকে, ওকে, অথবা তাই হবে উত্তর। ওকে, ঠিক আছে। দেখো প্রথমে কি বলছে মূলত? শূন্য কাটবো, তো শূন্যটা কেটে দাও। এটা কেটে দিছো। দেন দেখো, তারপরে দেখো কি বলছিলাম? 3 অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কাটবা। তো 3 আছে কি বলো দেখি? এখানে 3 আছে, 3 কেটে দাও। এখন দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কাটবা। দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নাই। হ্যাঁ, তো 3 নাম্বার পয়েন্টটা কি বলছে বলো দেখি? যাদের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, দেখো 5 আর 6 কি বলতো? 3 দ্বারা বিভাজ্য কিন্তু। হ্যাঁ, 5 আর 6 3 দুগুণে 6। ওকে, তো এটা ক্যান্সেল। এখন 2 আর 3, এই 3ও কিন্তু তোমার কি হয় বলো দেখি? 3 দ্বারা বিভাজ্য। সো আলটিমেটলি এটাও ক্যান্সেল। ওকে, দেখো এখন 5 আর এখন দেখো 5 আর 4 9। হ্যাঁ, 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। সো এটাও ক্যান্সেল। এগেইন দেখো 5 এবং 4 এটাও 9, আলটিমেটলি 3 দ্বারা বিভাজ্য। সো এটাও ক্যান্সেল, বুঝছো? তো অবশিষ্ট পড়ে থাকে কি বলতো? 7। তো অ্যান্সার কি হবে বলো দেখি? ওমেগা টু দি পাওয়ার 7। ওকে, সো এগেইন বলি, দেন ওমেগা টু দি পাওয়ার 7 কিভাবে ভাঙাইতে পারো তুমি? ওমেগা টু দি পাওয়ার কিউব ইনটু ওমেগা টু দি পাওয়ার কিউব ইনটু কি বলো দেখি? 3 3 6 আর ওমেগা। সো আলটিমেটলি দেখো এর মান 1 ইনটু 1 ইনটু ওমেগা। ওকে, সো অ্যান্সার কত হবে? ওমেগা। তো আশা করি তুমি অ্যান্সারটা পাইছো। ওকে,
ওকে, চলো আরেকটা ম্যাথ করি, তাহলে তোমার ইজি হয়ে যাবে, বুঝছো? সো এখন কোশ্চেনটা এরকম বলছে, ওমেগা টু দি পাওয়ার, হ্যাঁ, 2 4 4, হ্যাঁ, 1 1 1 1 1 1 3 9 0। ওকে, তো এর অ্যান্সার কত হবে? সো দেখো, প্রথমত কি কাটতে হবে বলতো? শূন্য কাটতে হবে, শূন্য কাটছি। তারপরে দেখো 3 দ্বারা বিভাজ্য যেগুলো সেগুলো কাটছি, এটা গেছে। 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, এটা গেছে। ওকে, তারপরে কি বলছে বলো দেখি? যাদের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য। সো দেখো 1 প্লাস 1 প্লাস 1 3 হয়। এই 3 কিন্তু 3 দ্বারা বিভাজ্য। সো আলটিমেটলি এইগুলো ক্যান্সেল। ওকে, দেখো এখন 4 আর 2 6, হ্যাঁ, 6 ও কিন্তু কি হয় বলো দেখি? 3 দ্বারা বিভাজ্য। সো অবশিষ্ট কি থাকে? ওমেগা টু দি পাওয়ার 4। তো এই যে 4 অবশিষ্ট থাকে, সো সেটা হবে ওমেগার ঘাত। ওকে, তো এটাকে একটু ভাঙাও, তো ওমেগা টু দি পাওয়ার কিউব ইনটু এটা হচ্ছে তোমার ওমেগা। সো আলটিমেটলি এর মান 1 ইনটু ওমেগা। তো অ্যান্সার কি বলতো? ওমেগা। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। হ্যাঁ, ওকে, সো এইটা বলছে কোশ্চেন এরকম। দেখো কি বলছে বলতো? ওমেগা টু দি পাওয়ার 5, ওমেগা টু দি পাওয়ার 6, ওমেগা টু দি পাওয়ার 7, হ্যাঁ, ওমেগা টু দি পাওয়ার 8। আচ্ছা দেখো, 5 6 7। সো এরা কিন্তু দেখো ক্রমিক পূর্ণ সংখ্যা বা ক্রমিক পদ, বুঝছো? তার মানে একটার পর আরেকটা আসতেছে। ওকে, তো আমরা কিন্তু জানতাম ওমেগা টু দি পাওয়ার এ প্লাস ওমেগা টু দি পাওয়ার বি প্লাস ওমেগা টু দি পাওয়ার সি ইকুয়ালস টু 0 হবে। কখন বলো দেখি? যখন এ বি সি ক্রমিক পূর্ণ সংখ্যা। ওকে, এটা যেন ভুল না হয়। ওকে, ক্রমিক পূর্ণ সংখ্যা। আচ্ছা ঠিক আছে। So, এখন দেখো এখানে পদ সংখ্যা কয়টা আছে? ওকে, তাহলে এর কয়টা পদের যোগফল 0 হবে? 3টা পদ। ঠিক আছে, তো আমরা 3টা পদ হিসেব করবো। তো এখন দেখো পদের সংখ্যা কয়টা। তো এখানে দেখো প্রথম পদ কত বলতো? a equals to 5। দেখো প্রত্যেকটা পদের পাশাপাশি দুইটা পদের মধ্যে পার্থক্য কত বলতো? 6 থেকে 5 বাদ দিলে 1, 7 থেকে 6 বাদ দিলে 1। হ্যাঁ, সো পার্থক্য d equals to কত বলো দেখি? 1। ওকে, প্রথম পদ হচ্ছে 5। সো এখন n হচ্ছে পদ সংখ্যা, n সমান পদ সংখ্যা। তো আমরা পদ সংখ্যাটা বের করবো। এখান থেকে শেষ পদ কত? 101। So, আমরা কি জানতাম বলো দেখি? সমান্তর ধারার a প্লাস n মাইনাস 1 d ইকুয়ালস টু কত? শেষ সংখ্যা, শেষ পদটা কত বলতো? 101। ওকে, তো a কত ছিল? a হইতেছে 5 প্লাস n মাইনাস 1। আমরা কিন্তু পদ সংখ্যাটা বের করবো এখান থেকে। ইন্টু d কত ছিল? 1 ইকুয়ালস টু 101। সো এখান থেকে কত হবে? n মাইনাস 1 ইকুয়ালস টু 101 থেকে 5 বাদ দিলে 96। তো আলটিমেটলি n ইকুয়ালস টু কত হবে বলো দেখি? 97। ঠিক আছে, তার মানে এখানে পদ সংখ্যা আছে কয়টা বলো? 97টা। ওকে, তো আমরা কিন্তু জানতাম যে পাশাপাশি 3টা পদের সমষ্টি শূন্য। সো দেখো তো এখন 97 কে 3 দ্বারা ভাগ করো। তো এটা কিন্তু আমরা জানি, এই সিকোয়েন্স কিন্তু আমরা আগে করে আসছি। ওকে, 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3 3 90, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9। ওকে, 96। সো আলটিমেটলি অবশিষ্ট থাকে কত বলতো? 1। ওকে, ওকে, সরি সরি, 32 32, এখানে 32। এর মানে কি বলতো? তো আমরা দেখো এর মানে হইতেছে তোমার এই যে সংখ্যাগুলো আছে, হ্যাঁ, এখান থেকে মোট পদ আছে 97টা। তো এখান থেকে আমরা দেখো বা আমরা 3 বার করে কয়বার নিতে পারবো বলো দেখি? 32 বার 3 বার করে নিতে পারবো। 32 বার কি করতে পারবো? 3 বার করে নিতে পারবো। এরকম এখানে ধরো 3টা পদ, এখানে 3টা পদ, এখানে 3টা পদ, এরকম কয়বার নিতে পারবো? 32 বার নিতে পারবো। সো এদের প্রত্যেকটা সমষ্টি কত হবে বলতো? শূন্য করে হবে। সো এখন বাকি থাকবে কয়টা পদ? বাকি থাকবে একটা পদ। ওই একটা পদ হবে ওমেগা টু দি পাওয়ার 5। সো আলটিমেটলি এই যে সমষ্টি বা মানটা হবে ওমেগা টু দি পাওয়ার 5 এর সমান। ওকে, কারণ কি একটা পদ বাকি আছে। সো মানটা হবে কি বলতো? ওমেগা টু দি পাওয়ার 5 এর সমান। তো ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত হবে? ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। সো আলটিমেটলি কত হবে? 1 ইনটু ওমেগা স্কয়ার। ওকে, সো আশা করি এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো অঙ্কটা কিন্তু অনেক ইজি। হ্যাঁ, তো এই সিকোয়েন্স আমরা আগেও করছি। এগেইন বলি, এখানে 3 দ্বারা ভাগ কেন? মাথায় রাখবা পদ সংখ্যাকে জয়টা পদের সমষ্টি শূন্য হবে, বুঝছো? তো অত দ্বারা ভাগ। ওকে, এখানে দেখো পাশাপাশি 3টা পদের সমষ্টি কিন্তু 0 হইতেছে। তো আলটিমেটলি 3 দ্বারা ভাগ করলে আমি কিন্তু কয়বার নিতে পারবো সেটা কিন্তু বের করতে পারলাম। ঠিক আছে, তো এখানে দেখো ভাগফল কত আসে? 32। তার মানে আমি 3 বার করে কয়বার নিতে পারবো বলো দেখি? অর্থাৎ 3টা করে সংখ্যা 32 বার নিতে পারবো। ওকে, আর অবশিষ্ট থাকবে 1। সো আলটিমেটলি অ্যান্সার হবে ওমেগা টু দি পাওয়ার 5 এর সমান। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, ঠিক আছে, চলো একবার রিক্যাপ করে আসি। ওকে, দেখো যখন এক্স কিউব ছিল, এক্স কিউব ইকুয়ালস টু 1 ছিল, হ্যাঁ, তো দেখো এক্স ইকুয়ালস টু কি ছিল বলতো? 1 টু দি পাওয়ার 1/3। এর মানে হচ্ছে এককের ঘনমূল।
ওকে, এর অ্যান্সার কয়টা আসতো বলো দেখি? একটা ছিল 1, একটা ছিল ওমেগা, আরেকটা কি ছিল বলো দেখি? ওমেগা স্কয়ার। ওকে? তো এখন দেখো, তো এখান থেকে জাস্ট আমরা একটা জাস্ট মাথায় রাখবো যে ওমেগা ইকুয়ালস টু কত ছিল বলো দেখি? -1 প্লাস √3i। ওকে? ডিভাইডেড বাই 2। ওকে, এটাকে অন্যভাবে লেখা যায়। হ্যাঁ, দেখো এগেইন বলছিলাম -1 প্লাস রুট ওভার -3 এভাবে কিন্তু লেখা যায়। ওকে? যেকোনো একভাবে থাকতে পারে, তুমি জাস্ট সুন্দর করে মডিফাই করে এই ফর্মে নিয়ে আসবা। ওকে, ঠিক আছে। তো এটা যদি ওমেগা হয়, তো ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত হবে বলো দেখি? তো ওমেগা স্কয়ার ইকুয়ালস টু তুমি কিন্তু জানো, এই জায়গায় তুমি যদি বড় করে দাও, সো আলটিমেটলি -1 √3i, ওকে, ডিভাইডেড বাই 2 এটা আসে। ওকে, তো আরেকটা কিন্তু আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কয়ার। হ্যাঁ, তো এককের যে ঘনমূলগুলো পাবো, হ্যাঁ, এককের যে কাল্পনিক ঘনমূলগুলো পাবো, এদের সমষ্টি কিন্তু শূন্য হয়। ওকে, আচ্ছা, এখান থেকে তুমি যেকোনো ২ টা সংখ্যা রেখে মডিফাই করতে পারো। যেমন 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু বলতে পারো যে মাইনাস ওমেগা স্কয়ার, অথবা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু বলতে পারো মাইনাস ওমেগা। ওকে? জাস্ট এটা তোমার ব্যাপার। যখন যেটা চাবে সেটা মডিফাই করে নিবা একটু। ওকে? আর আরেকটা জিনিস জানি, ওমেগা কিউব ইকুয়ালস টু কত বলো দেখি? 1। ওকে? তো এগেইন দেখো, ওমেগা টু দি পাওয়ার 8 যদি থাকে, তুমি এটাকে জাস্ট একটু ভাঙাইতে পারো। ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। ওকে, সো এটার মান হচ্ছে 1 ইনটু 1 ইনটু কত বড় কি ওমেগা স্কয়ার, তো আলটিমেটলি ওমেগা স্কয়ার। তো ওকে, তো এইগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে, চলো এই ম্যাথটা করবো। হ্যাঁ, দেখো এটা বুটেক্সে আসছিল একবার। দেখো, এককের কাল্পনিক ঘনমূল কত বড় তো ওমেগা হলে, হ্যাঁ, বলছে যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার এর মান কত হবে? তো কোশ্চেনটা কি হবে বলো দেখি? কোশ্চেনটা কি বলছে? তো কোশ্চেনটা হয়েছে এরকম, 1 minus omega plus omega square whole square plus 1 plus omega minus omega square whole square। তো এখন দেখো, এটার মান চাইছে। ওকে, তো আমরা কিন্তু জানতাম 1 plus omega plus omega square equals to কত বলতো? 0। দেন দেখো, এটাকে জাস্ট একটু সুন্দর করে সাজাও। 1 plus omega square minus omega, এভাবে লিখতে পারো না? অবশ্যই পারো। দেন দেখো, এটা কি লেখা যায় বলতো? 1 plus omega minus omega square, ওকে, হোল স্কয়ার। সো দেখো, আমরা এখান থেকে প্রথমত বের করব 1 প্লাস ওমেগা স্কয়ারের মানটা কত হবে তাহলে। তো দেখো, এখান থেকে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু হবে মাইনাস ওমেগা। ওকে, তো বসাই দাও। তো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা আছেই, সো আলটিমেটলি এটা প্লাস। এখন দেখো, 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু কত হবে তাহলে? এখান থেকে দেখো, 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু হবে মাইনাস ওমেগা স্কয়ার। সো মাইনাস ওমেগা স্কয়ার হোল স্কয়ার। সো এখান থেকে দেখো, এটা কত হবে? -2 ওমেগা হোল স্কয়ার প্লাস কত বড় দেখি? -2 ওমেগা স্কয়ার। ওকে, তো আলটিমেটলি কত হবে? এখানে 2 2 4, 4 ওমেগা স্কয়ার প্লাস কত বড় দেখি? 2 2 4 ওমেগা টু দি পাওয়ার 4। ওকে, সো এখান থেকে 4 কমন নিয়ে ফেলো। 4 কমন নিলে কি থাকে বলতো? ওমেগা স্কয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। আচ্ছা, এই যে ওমেগা টু দি পাওয়ার 4 কে তুমি একটু সুন্দর করে মডিফাই করতে পারো। 4 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইনটু 1, সরি ওমেগা। দেখো এটা কি আসে বলতো? 4 ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইকুয়ালস টু 1, সো আলটিমেটলি ওমেগা থাকে। হ্যাঁ, তো এখন দেখো, আমরা কি জানতাম বলতো? 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত? 0। তো দেখো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত হবে বলো দেখি? -1 হবে। সো আলটিমেটলি এখানে বসায় দাও, 4 ইনটু -1, সো অ্যান্সার কত হবে বলতো? -1 হবে, সরি -4 হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো, এই ম্যাথটা কিন্তু বুটেক্সে আসলো একবার। ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, ঠিক আছে। দেখো, এখন দেখো, এই যে ম্যাথটা কি বলছে বলো দেখি? 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1 ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইকুয়ালস টু 8 প্রমাণ করতে বলছে। ওকে, তো দেখো, আমরা কিন্তু জানতাম 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত জানতাম বলো দেখি? 0 জানতাম। ওকে, এখন দেখো, এটাকে সুন্দর করে সাজায় নাও। তো কি হবে? 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আছেই, দেন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, এটা একটা, ওমেগা স্কোয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। আচ্ছা, এটা। সো এখন দেখো, 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু কি লেখা যায় বলো দেখি? 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কোয়ার লেখা যায়। মাইনাস ওমেগা স্কোয়ার তো আছেই। ওকে, দেন দেখো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এটা কি লেখা যায় বলো তো? -1, -1 তো আছেই। সো আলটিমেটলি দেখো, এখানে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 1 ইকুয়ালস টু কি লেখা যায়? মাইনাস ওমেগা। সো এটাকে জাস্ট একটু মডিফাই করে নাও। তো -2 ওমেগা স্কোয়ার, এটা হবে তোমার -2
এটা কি হবে বলো দেখি, -2 ওমেগা। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। তো দেখো মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস, তো আলটিমেটলি মাইনাস, 2 দুগুণে 4, 4 দুগুণে কত বলো দেখি, 8 হবে। 8 ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 2 আর 3 ওমেগা কিউব হবে। ওকে, ওকে, ভুল করলাম? ওকে, আচ্ছা একটু অপেক্ষা করতে হবে। ও এখানে দেখো মাইনাস -8 হবে, ঠিক আছে। সো দেখো ওমেগা কিউব ইকুয়ালস টু কত বলতো, 1, সো আলটিমেটলি 8 ইনটু 1। ওকে, সো -8, দেখো প্রমাণিত হইছে। ওকে, তো এটা কিন্তু বুটেক্সে আসলো, বুঝছো? ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো কি বলছে, এক্স প্লাস, প্রমাণ করো যে, হ্যাঁ প্রমাণ করতে বলছে, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার, এক্স ওমেগা স্কোয়ার ওয়াই ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 6 xy প্রমাণ করতে হবে। ওকে, তো চলো শুরু করে দিই। তো এটাকে জাস্ট একটু ইলাবোরেট করে দাও। তো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটা। ওকে, এটাকে জাস্ট ভাঙাও একটু, কি হবে বলতো, এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা টু দি পাওয়ার 4, প্লাস কি হবে বলতো, 2 × xy ওমেগা কিউব হবে। হ্যাঁ, এখানে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, সো আলটিমেটলি কিউব। তো এটাকে ভাঙাও একটু, কি হবে বলতো, এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার তো আসছে আগে থেকে, সো আলটিমেটলি ওমেগা টু দি পাওয়ার 4 হবে, প্লাস ওয়াই স্কোয়ার, এটা কত হবে, ওমেগা স্কোয়ার প্লাস 2 × xy ওমেগা এবং ওমেগা কিউব। ওকে, ওমেগা কিউব। ওকে, এটা ঠিক আছে, এটা বাম পক্ষ। এখন দেখো এটাকে জাস্ট একটু মডিফাই করে নাও, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, প্লাস দেখো এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে, প্লাস ওয়াই স্কোয়ার, দেখো ওমেগা টু দি পাওয়ার 4 আছে, তো ওমেগা টু দি পাওয়ার 4 কে তুমি কিভাবে লিখতে পারো বলো দেখি, ওমেগা কিউব ইন্টু ওমেগা, সো আলটিমেটলি এটা তো 1 থাকবে ইন্টু ওমেগা। তো দেখো ওমেগা টু দি পাওয়ার 4 যেই, ওমেগাও সে একই কথা। ওকে, সো এটা কি লিখতে পারো, ওমেগা লিখতে পারো, প্লাস 2xy ওমেগা কিউব ইকুয়ালস টু 1, 2xy, দেখো এক্স স্কোয়ার ইন্টু ওমেগা 4, তার মানে এটা আলটিমেটলি ওমেগার সমান। ওকে, দেন দেখো ওয়াই স্কোয়ার আছে, হুম ওমেগা স্কোয়ার, প্লাস দেখো আলটিমেটলি এটাও কত হবে বলতো, 2xy ওমেগা কিউব ইকুয়ালস টু 1। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। আমি কিছুই করিনি, জাস্ট ভেঙে দিছি এবং ভেঙে দিয়ে সুন্দর করে সাজায় নিছি। হ্যাঁ, সো এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। তো এখন দেখো, এখান থেকে দেখো আমি এক্স স্কোয়ার কমন নিব, কি কি কমন নিব বলো দেখি, এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ার কমন নিলে এখানে থাকে 1, দেখো এখানে থাকে কত বড় দেখি, ওমেগা স্কোয়ার, এবং দেখো এইখানে দেখো, এখানে কি থাকে বলো, ওমেগা থাকে শুধুমাত্র। ওকে, দেন ওয়াই স্কোয়ার কমন নাও, ওয়াই স্কোয়ার কমন নিলে এখানে থাকে কত বড় দেখি, এখানে থেকে 1, প্লাস এখানে থেকে ওমেগা, হুম এখানে থেকে কত বড় দেখি, ওমেগা স্কোয়ার। ওকে, তো এখানে দেখো 2x, 2xy, 2xy, সো আলটিমেটলি কত হয়, 6xy। ওকে, সো এখন তুমি কিন্তু জানো এককের ঘনমূলগুলোর সমষ্টি কত বলতো, 0, 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0। সো আলটিমেটলি কত হবে, এই মানটা 0 হবে। ওকে, এক্স স্কোয়ার ইন্টু 0 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 0 হবে, এইটা 0 হবে, প্লাস কি বলতো 6xy। ওকে, সো আলটিমেটলি অ্যান্সার কত থাকে, 6xy। ওকে, আশা করি তুমি এটাও বুঝতে পারছো, দেখো প্রমাণিত হয়ে গেছে। ওকে, ক্লিয়ার, ইজি বিজি লেমন স্কুইজি, ইজি বিজি লেমনস, LEMONS, লেমনস, PYZY, মেবি বানান ভুল হলে সংশোধন করে নিবা, ঠিক আছে। চলো পরবর্তী ম্যাথ দেখবো আমরা। ওকে, ঠিক আছে, চলো এখন এই কোশ্চেনটা বলছে, যে প্রমাণ করো যে -1, কি বলো এটা, এত এত হইতেছে -16। ওকে, চলো এটাকে জাস্ট একটু মডিফাই করতে হবে। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখো, এখানে কি আছে বলতো, আমরা কিন্তু জানতাম -1 প্লাস √3i, এটা ইকুয়ালস টু, এটাকে জাস্ট একটু মডিফাই করলে কি হয় বলো দেখি, কি করা যায়, এটা -1 তো আছেই, প্লাস √3, 3 ইন্টু -1 করা যায় না, যায় কিন্তু। ওকে, ডিভাইডেড বাই 2, সো এটা কত হবে, -1 প্লাস √3 তো আছেই, -1 ইকুয়ালস টু কি লেখা যাবে, আই স্কোয়ার লেখা যাবে, ডিভাইডেড বাই 2। সো এটাকে জাস্ট সুন্দর করে লেখো, -1 তো আছেই, প্লাস √3, আই স্কোয়ার, স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে গেলে আই থাকে, ডিভাইডেড বাই 2। তো এটা কিন্তু দেখো কার মানের সমান বলতো, এটা হচ্ছে ওমেগা মানের সমান। ওকে, তো দেখো এটা কিন্তু পূর্ণ মানটা দেওয়া নেই, জাস্ট দেওয়া আছে কোনটা বলো দেখি, -1 প্লাস √3। সো এখন এখানে কিন্তু দেখো
তা আমরা কিন্তু জানি √3 আমরা কি লিখতে পারি বলতো? √3i। ওকে? সো এটা কিন্তু ঝামেলা করবে না। আশা করি বুঝতে পারছি আমরা, হ্যাঁ? সো এখান থেকে জাস্ট একটু মডিফাই করে লেখা যায়, হ্যাঁ? -1 +√3i ইকুয়ালস টু 2 ওমেগা। ওকে? আশা করি এটাই বুঝতে পারছো তুমি। ওকে, চলো। তো এখান থেকে দেখো, এখান থেকে কি করা যায়? সো বাম পক্ষ। আচ্ছা, ঠিক আছে এটা। এটা কত? ওমেগা। ওকে? তো এগেইন দেখো, এগেইন তুমি আ ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত ছিল? ওমেগা স্কয়ার ইকুয়ালস টু ছিল -1 মাইনাস √3 এটা। ওকে? ডিভাইডেড বাই 2 এরকম না? আচ্ছা, ঠিক আছে। সো এখান থেকে দেখো 2 ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পারো? -1 √3 এটা। ওকে? এগেইন বলি, এইটার মানে হইতেছে তোমার কি বলতো? এইটার মানে হইতেছে এইটা। ঠিক আছে? এটা জাস্ট একটু মাথায় রাখবে, একই বিষয়, হ্যাঁ? সো আহামরি ঘাবড়ানোর কিছুই নাই। ওকে, ঠিক আছে। চলো এখন ম্যাথগুলো করে ফেলি। ওকে, ঠিক আছে। সো এখন তো কি আছে বলতো এখন? দেখো আছে কত বল? -1 +√3 -√3 টু দি পাওয়ার 4, হ্যাঁ? প্লাস হচ্ছে -1 এখানে মাইনাস √(-4), ওকে? এটার মান কত হবে? দেখো এর যে মানটা, এই যে মানটা কার সমান ছিল বলো দেখি? 2 ওমেগার সমান ছিল। ওকে? 2 ওমেগা টু দি পাওয়ার 4, ওকে? ওকে, প্লাস আর এই যে মানটা কি ছিল বলো দেখি? 2 ওমেগা স্কয়ারের সমান, হ্যাঁ? তো এটা একটু মাথায় রাখো। তো 2 এর উপর 4 পাওয়ার থাকলে আল্টিমেটলি 16 ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এটাও 16 হবে, হ্যাঁ? এটা কত হবে বলো তো? ওমেগা টু দি পাওয়ার 8। তো এখান থেকে জাস্ট একটা কাজ করতে পারো, 16 কমন নাও। তো কি থাকে? ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 8, ওকে? তো চলো একটু সুন্দর করে সাজায় নাও এটাকে। সো 16 আছে, ওমেগা কিউব ইনটু কি লেখা যায়? ওমেগা লেখা যায়। আর এটা কি লেখা যায়? ওমেগা কিউব ইনটু ওমেগা কিউব ইনটু কি বলতো? ওমেগা 3 3 6 স্কয়ার। সো আল্টিমেটলি বুঝতে পারছো এটা। 16 আছেই। এটা হবে 1 ইনটু ওমেগা ওমেগা। তো এটা কত হয় বলতো? ওমেগা স্কয়ার। এখন দেখো তুমি কিন্তু জানো 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত হবে? 0 জানো তুমি। এখানে কি আছে বলতো? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু কত হবে তাহলে? -1। সো আল্টিমেটলি 16 ইনটু হুম -1। সো কত হবে এটা? -16। দেখো অ্যান্সার কিন্তু মিলে গেছে। ওকে? দেখো -1 -16 মিলে গেছে। তো আশা করি তুমি কিন্তু অঙ্কটা বুঝতে পারছো, হ্যাঁ? এটা কিন্তু অনেক ইজি একটা ম্যাথ ছিল। তো এগেইন বলি, তো বিষয়টা এরকম দেখো, ওমেগা ইকুয়ালস টু কত লেখা যায়? -1 প্লাস √-3 এটাও যেই কথা, হ্যাঁ? তো এটাকে জাস্ট একটু মডিফাই করে -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 একই কথা, বুঝছো? যেহেতু তোমার এই মানটা চাই, সো এটাকে ইকুয়ালস টু কি লিখতে পারো? -1 প্লাস √3i ইকুয়ালস টু কি লিখতে পারো বলতো? 2 ওমেগা। আর যখন এখানে -1 এখানে মাইনাস থাকবে, হুম? এটা ইকুয়ালস টু কি বলতো? 2 ওমেগা স্কয়ার। সো এটা একটু সুন্দর করে মাথায় রাখবা। ওকে? আশা করি বুঝতে পারছো এটা। চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে। সো এখন কোশ্চেন দেখো। এখন কি বলছে? 1 প্লাস ওমেগা স্কয়ার এককের ঘনমূল হলে, হ্যাঁ আমরা জানি এগুলো। দেন এই যে মানটা, হুম? এই মানটা কত? আচ্ছা, ঠিক আছে। কোশ্চেনে কি দেওয়া আছে বলতো? কোশ্চেনে দেওয়া আছে a প্লাস বি ওমেগা প্লাস এটা হচ্ছে তোমার সি ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই কত হবে? সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কয়ার প্লাস কত হবে বলো দেখি? এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কয়ার ডিভাইডেড বাই বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কয়ার। এর মান কত চাইছে? আচ্ছা, তো এটাকে জাস্ট একটু মডিফাই করবো, ঠিক আছে? তো মডিফাই করার জন্য, তো প্রথমত এই যে এটা আছে উপরে যেটা আছে, তো একে আমরা উভয় পাশে দেখো, উভয় পাশে কি দ্বারা গুণ করবো বলো দেখি? উভয় পাশে আমরা ওমেগা স্কয়ার দ্বারা গুণ করব, ঠিক আছে? ওমেগা স্কয়ার দ্বারা গুণ করব প্লাস বি ওমেগা প্লাস কি বলতো? সি ওমেগা স্কয়ার। এটা জাস্ট একটু মাথায় রাখো, হ্যাঁ? দেন কত হবে বলতো? নিচে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করে দাও। ওমেগা স্কয়ার সি, উভয় পাশে ওমেগা স্কয়ার দিয়ে গুণ করে দিলাম। সি প্লাস এ ওমেগা প্লাস বি ওমেগা স্কয়ার এটা প্লাস, এখন উপরে দেখো, এখন একে আমরা কি করবো বলো দেখি? ওমেগা দ্বারা গুণ করে দেব। একে আমরা ওমেগা দ্বারা গুণ করে দেব। সো ওমেগা টু দি পাওয়ার এ প্লাস বি ওমেগা সি ওমেগা স্কয়ার
উপর নিচে ওমেগা দ্বারা গুণ করে দিছি আমরা, দেন ওমেগা বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটাকে জাস্ট একটু ভাঙায় দাও, হ্যাঁ। তো উপরটা ঠিক থাকবে, চেঞ্জ হবে না, নিচটাকে একটু ভাঙায় দিলে কি হবে বলতো, ওমেগা স্কোয়ার আছেই, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই দেখো সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা কিউব হবে, প্লাস দেখো বি ওমেগা টু দি পাওয়ার 4 হবে, প্লাস কি হয় বলতো, ওমেগা তো আছেই, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে, বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস কি হবে বলতো, এ ওমেগা কিউব। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। জাস্ট ওমেগা বিস্তার করে দিছে, হ্যাঁ, কিন্তু উপরে কিন্তু আমি চেঞ্জ করিনি। এখন কেন করিনি এটা একটু পরে অ্যান্সার পাবা। অঙ্কটাকে সহজ করার জন্য আমরা কিন্তু উপরেরটাকে চেঞ্জ করিনি। ওকে, সো দেখো এগেইন ওমেগা স্কোয়ার থাকুক, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার আছেই, ডিভাইডেড বাই সি ওমেগা স্কোয়ার থাকুক, প্লাস এ ওমেগা কিউব ইকুয়ালস টু 1, সো আলটিমেটলি এ প্লাস দেখো বি ওমেগা টু দি পাওয়ার 4, আর এখন ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কি লেখা যায় বলতো, ওমেগা। ওকে, বি ওমেগা, আশা করি এটা বুঝতে পারছো। প্লাস এটা কত হবে, ওমেগা থাকলো, চেঞ্জ করার দরকার নেই, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই, এখন বি ওমেগা আসতে চেঞ্জ করার দরকার হবে না, সি ওমেগা স্কোয়ার এটাও চেঞ্জ করার দরকার হবে না। এখন এ ওমেগা কিউব ইকুয়ালস টু কত হবে, শুধুমাত্র এ হবে, কারণ কি ওমেগা কিউব ইকুয়ালস টু 1। ওকে, দেখো এইটা আর এটা ক্যান্সেল হয়ে যায়, এগেইন দেখো এটা ক্যান্সেল হয়ে যায়, দেখো এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার। ওকে, এগেইন দেখো এখানে এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, এ প্লাস বি ওমেগা প্লাস সি ওমেগা স্কোয়ার, আলটিমেটলি ক্যান্সেল হয়েছে, কি থাকে বড় দেখি উভয় পাশে থাকে ওমেগা স্কোয়ার, হ্যাঁ, আর এই পাশে কি থাকে বড় দেখি, ওমেগা থাকে। ওকে, এটা থাকে। তো এখন আমরা কি জানতাম, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জানতাম 0। সো এখন ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত বড় দেখি, -1। সো আলটিমেটলি অ্যান্সার কত হবে বলতো, -1। তো আশা করি তুমি এটাও সুন্দর করে বুঝে গেছো, বুঝছো। দেখো ম্যাথটা অনেক ইজি ছিল, আমি কিন্তু কিছুই করিনি, শুধুমাত্র দেখো একটার সাথে কি করছিলাম, ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করছিলাম জাস্ট অঙ্কটা মেলার জন্য। ওকে, আর একটার সাথে ওমেগা গুণ করছিলাম, উভয় পাশে গুণ করছিলাম। ওকে, দেখো তুমি যদি বলো যে ভাই আপনি ওমেগা স্কোয়ার হঠাৎ করে গুণ করলেন কেমন করেন, দেখো আমি কিন্তু উপরে গুণ করছিলাম, নিচে গুণ করছিলাম, সো আলটিমেটলি এটা কিন্তু বেশিটা ভ্যারি করে না। ওকে, আশা করি তুমি এটা বুঝে গেছো। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো আমরা। তো এখন যারা ক্লাসগুলো করবা, হ্যাঁ, সুন্দর করে নোট করবা, ঠিক আছে। নোট করার পর এগুলো তুমি নিজে রাখতে পারো। এখন তুমি যদি চাও যে তোমার নোটগুলো, হ্যাঁ, তুমি গ্রুপে শেয়ার করবা, তো তুমি একটা কাজ করতে পারো, ইডু ভাইবস নামে গ্রুপে শেয়ার করতে পারো, বুঝছো। এখন তোমার এই নোট শেয়ারিং এর ফলে অন্যজন ইন্সপায়ার হবে, দেন সেও কিন্তু ক্লাসগুলো করবে। ওকে, ওকে, ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, পরবর্তী ম্যাথটা কি বলছে বলো তো। পরবর্তী ম্যাথ বলছে যে প্রমাণ করো যে -1 প্লাস √3 রুট -3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এখন কত বলতো, এটা -1 মাইনাস এটা ইকুয়ালস টু 2, এখানে n হইতেছে 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো এখন আমরা কিন্তু জানি, কি জানতাম বলো দেখি, তো আমরা কিন্তু জানি যে -1 প্লাস √3 এটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু, এটা কার মান বলতো, এটা ওমেগার মান। ওকে, এটা কিন্তু জানি আমরা, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি জানতাম বলো দেখি, -1 মাইনাস এটা কার মান, এটা হইতেছে ওমেগা স্কোয়ারের মান। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এখন চলো তো এটাকে দেখি এখন, তো এটা কত হবে বলতো, এটা ওমেগা ওমেগা টু দি পাওয়ার n প্লাস এটা কত হবে বলতো, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার n। আচ্ছা, এটা বাম পক্ষ, হ্যাঁ, বাম পক্ষ এগুলো। এখন দেখো, তো ওমেগা টু দি পাওয়ার n, এখন nটা কি বলো, n হইতেছে 3 দ্বারা বিভাজ্য, nটা কি বলো দেখি, 3 দ্বারা বিভাজ্য। তো এখন ওমেগার উপর এমন কোন পাওয়ার থাকে যার মান 3 দ্বারা যদি বিভাজ্য হয়, যেমন ওমেগা কিউব ইকুয়ালস টু কত বলতো, 1, ওমেগা 6 আলটিমেটলি দেখো 3 দ্বারা বিভাজ্য, সো এটাও কিন্তু 1ই হয়, ওমেগা 9 এটাও কিন্তু দেখবো 1ই হয়, বুঝছো। দেখো ওমেগার উপর এমন কোন সংখ্যা থাকলে যদি যারা কি হয় বলতো 3 দ্বারা বিভাজ্য হয়, বুঝছো, তাদের মানটা কত হইতেছে, 1 হইতেছে। তো দেখো এটা কত হবে, 1 হবে আলটিমেটলি। তো এখন এটা কি হয় বলো দেখি, প্লাস এটাকে জাস্ট একটু মডিফাই করতে পারি না। দেখো ওমেগার উপর পাওয়ার দুইটা আছে, একটা স্কোয়ার একটা n আছে, তো আমি জাস্ট একটা কাজ করলাম, ওমেগা টু দি পাওয়ার n এবং 2 এবং n কে জাস্ট একটু রিপ্লেস করে দিলাম, বুঝছো। সো 1 প্লাস কি হয় বলতো, ওমেগা টু দি পাওয়ার n, তো আলটিমেটলি এর মানও কত হয় বলো দেখি,
1 টু দি পাওয়ার স্কয়ার। এখন এগেইন বলি n হইতেছে তোমার 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? এখন যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য তার মানে 3 দ্বারা ভাগ যায়। দেখো 3 দ্বারা ভাগ গেলে ওমেগা টু দি পাওয়ার n। তো ওমেগার উপর যদি পাওয়ার এমন সংখ্যা থাকে যারা 3 দ্বারা ভাগ যায়, ওকে? তো তারা কি হয় বলতো মানটা 1 হয়ে যায়। সো আল্টিমেটলি সেটাই কিন্তু বসাইছি। তো 1 + 1 = 2। দেখো বাম পক্ষের সাথে মিলে গেছে, ওকে? আশা করি তুমি সুন্দর করে বুঝতে পারছো এটা। ওকে, ওকে। এটা জাস্ট একটু সুন্দর করে বুঝতে পারলে হয়ে যায়, ওকে? চলো পরবর্তী ম্যাথ দেখবো, হ্যাঁ? ওকে, দেখো এখন যে ম্যাথগুলো করবো সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপের। তো এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট বটে। তো এর মান কত বলছে? সো চলো এখন করি এটা। দেখো এটা চেঞ্জ করবো, দরকার নেই। 1 প্লাস ওমেগা স্কোয়ার থাকলো, এটা এমসিকিউ তে বেশি বার আসছে, এমসিকিউ। আর এখন 1 মাইনাস ওমেগা 4 কে আমরা কি জানি বলতো? ওমেগা 4 ইকুয়ালস টু কি জানি বলো? ওমেগা কিউব ইন্টু ওমেগা। সো আলটিমেটলি 1 ইন্টু ওমেগা, ওকে? ওমেগা 8 কি বলো দেখি? ওমেগা 8 ইকুয়ালস টু লেখা যায় ওমেগা কিউব ইন্টু কি বলতো? ওমেগা স্কোয়ার। সো আলটিমেটলি এটা কত হবে? 1 মাইনাস ওমেগা স্কোয়ার। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 10 কত হবে বলতো? ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু কত বলতো? ওমেগা। সো আলটিমেটলি কত হবে? 1 1 1। সো আলটিমেটলি 1 ওমেগাই হবে। 1 মাইনাস ওমেগা, ওকে? এই যে মানটা, এর মানটা বের করতে বলছে। এখন চলো এটা জাস্ট একটু গুণ করে দিই, হ্যাঁ? তো এখন এখন দেখো, এখন 1 মাইনাস ওমেগা স্কোয়ার। সো এটার উপর কিন্তু এখানে একটা আছে, এখানে একটা আছে। সো এটা স্কোয়ার 1 মাইনাস ওমেগা ইন্টার স্কোয়ার দাও, ওকে? কি করা যায় বলো দেখি? এটাকে ভাঙাও। 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। জাস্ট বিস্তার করে দিছি, বুঝছো? a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা ফেলাইছি। দেন 1 মাইনাস 2 ওমেগা প্লাস কি বলতো? ওমেগা স্কোয়ার, ওকে? এখন দেখো কত হয় এটা। এটাকে আরেকটু ভাঙাও। কত হয় বলো দেখি? 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার তো আছেই। দেন ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত লেখা যায়? ওমেগা লেখা যায়, ওকে? আশা করি বুঝতে পারছো এটা। দেন দেখো 1 মাইনাস 2 ওমেগা আছে। তো এটাকে লেখা যায় 1 মাইনাস 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা, ওকে? তো এটাকে জাস্ট একটু মডিফাই করো। কি লেখা যায় বলো তো? 1 প্লাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এটা। দেন এটা কত হয় বলো তো? 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা তো আছেই, ওকে? তো সুন্দর করে দেখো একটু। হুম, আমরা কিন্তু জানতাম যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? 0 হবে। তো 1 প্লাস ওমেগা কত হবে বলো দেখি? মাইনাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ? মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার, ওকে? আর এটা কত হবে? এটা হবে তোমার 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা, ওকে? আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। সো মাইনাস 3 ওমেগা স্কোয়ার, এটা কত হবে? মাইনাস 3 ওমেগা, ওকে? তো 3 3 9, হ্যাঁ? মাইনাস মাইনাস প্লাস 9 ওমেগা কিউব হবে। তো আলটিমেটলি অ্যান্সার কত হবে বলতো? 9, ওকে? আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। সো অঙ্কটা ইম্পর্টেন্ট ছিল ফর এমসিকিউ। তো বারবার আসছে, হ্যাঁ? তো এটা করে দিলাম, ওকে? ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, চলো এই যে ম্যাথটা দেখো। হুম, তো এই ম্যাথটা অনেক ইজি। সো এরকম দেওয়া আছে। আচ্ছা, তুমি এরকম ফরমেশন দেখলে তুমি কিন্তু বুঝতে পারো। দেখো আমরা কিন্তু জানতাম -1 প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কত বলো? ওমেগা। এটা কিন্তু জানতাম। তো এখন দেখো এখানে কিন্তু ডিভাইডেড বাই 2 নাই। সো জাস্ট কি আছে? -1 প্লাস রুট থ্রি আই ইকুয়ালস টু, তাহলে কি লেখা যায় বলতো? 2 ওমেগা লেখা যায়, ওকে? আর একটা জানতাম -1 প্লাস এর জন্য মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু কি ছিল? ওমেগা স্কোয়ার ছিল। সো -1 মাইনাস রুট থ্রি আই ইকুয়ালস টু 2 ওমেগা স্কোয়ার, ওকে? তো মানগুলো বসায় দাও। তো এটা হবে তোমার 2 ওমেগা হোল কিউব প্লাস এটা কত বড় দেখি? 2 ওমেগা স্কোয়ার হোল কিউব, ওকে? আশা করি বুঝতে পারছো এগুলো। সো এটা হবে 8 ওমেগা কিউব প্লাস এটা কত হবে বড় দেখি? 8 ওমেগা টু দি পাওয়ার 6। সো 3 দুগুণে 6, হ্যাঁ? এখন দেখো এর মানে 1, 8 প্লাস এটার মানে 1, ওকে? আলটিমেটলি কত হবে বলতো? 16 আনসার, ওকে? আশা করি এটা বুঝতে পারছো। ওকে, দেখো ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল। সো এগুলো কিন্তু ওকে সুন্দর করে করতে হবে, ওকে? ঠিক আছে, ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো, হ্যাঁ? তো এখন কোশ্চেনটা আছে এইরকম। দেখো
কোশ্চেন হইতেছে এরকম মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস বি ইকুয়ালস টু হোয়াট? ওকে, তো এটা তুমি জাস্ট আগে তুমি পজ করবা, পজ করে নিজে নিজে ট্রাই করবা যে কত আসে। ওকে, তারপরে তুমি ভিডিওটা দেখবা। ওকে, দেখো চলো এটাকে আমি সলভ করে দেবো। তো এগেইন বলি, প্রথমত এটা তুমি পজ করবা, ভিডিও পজ করে নিজে ট্রাই করবা, ট্রাই ইয়োর সেলফ। ওকে, ওকে, দেন আমি নিজে করে দেব। যখন না পারবা বা অ্যান্সার আমার সাথে মেলাবা, ঠিক আছে? এখন দেখো এটাকে তুমি কিভাবে করবে বলো। দেখো এখানে দেখো, তো এখন মাইনাস এ আছে, তো এটাকে তুমি এভাবে লিখতে পারো না? এখন তুমি কিন্তু লিখবা যে এরকম ধুমধাম করে লিখবা, হ্যাঁ, যে মাইনাস মাইনাসে প্লাস। হ্যাঁ, দেখো এটা কিভাবে লিখবা, মাইনাস মাইনাসে মাইনাস বি ভাবে লিখবা। কি লিখবো বলো দেখি, মাইনাস মাইনাসে প্লাস, দেন হবে এবি, প্লাস এবি। ওকে, এরকম লিখবা। দেখো আসলে এইভাবে না, এটা কিভাবে লেখা লাগে দেখো, কি হয় বলো দেখি। মাইনাস এ কে এভাবে লেখা যায়, এ ইন্টু মাইনাস ওয়ান। ওকে, ইন্টু রুট ওভার বি কত বলতো, বি ইন্টু মাইনাস ওয়ান। দেখো এখন, সো এখন এই এ তো আছেই, মাইনাস ওয়ান ইকুয়াল টু কি লেখা যায় বলতো, আই স্কোয়ার। কিন্তু দেখো রুট ওভার বি তো আছেই, মাইনাস ওয়ান ইকুয়াল টু কি লেখা যায় বলো দেখি, এটাও আই স্কোয়ার লেখা যায়। ওকে, সো এখন হিসাব করো, এখন কত হবে এখন। তো আই স্কোয়ার ক্যান্সেল হয়ে যায়, তো এ আই ইন্টু কি বলতো, রুট ওভার বি ইন্টু আই, এটা আসে। ওকে, তো এখন এ এবং বি রুটের নিচে চলে আসে, তখন কি হয় বলতো, রুট ওভার এ বি, এবং আই কি হয়, আই স্কোয়ার। ওকে, আশা করি বুঝতে পারছো। সো দেখো আই স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস ওয়ান, সো মাইনাস রুট ওভার এ বি, তো এইটা হবে তোমার অ্যান্সার। ওকে, তো এটা ভুল করা যাবে না। ওকে, দেখো এটা অ্যান্সার। ওকে, তো আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ, হ্যাঁ।